চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে আমি চলে এসেছি মৌরলা মাছের ঝাল চচ্চড়ি রেসিপি নিয়ে। চলো দেখে নেওয়া যাক এর জন্য কী করতে হবে। তার জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে মৌরলা মাছ। মৌরলা মাছগুলো ভালোভাবে আমি ধুয়ে বেছে নিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর নিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা কিছু সবজি, তার মধ্যে রয়েছে বিনস, কুমড়ো, রয়েছে বেগুন আর আলু। এরপর আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে নুন। এরপর আমি মাছগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখো আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে রাখবো এবার অন্য একটা জায়গায়। ওই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এরপর দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ। এরপর যে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। এই যে দেখো প্রথমে আমি আলু কুমড়ো একে একে দিয়ে দিচ্ছি, আলু কুমড়ো, তারপর দিলাম বেগুন, তারপর দিয়ে দিলাম বিনস। এভাবে একে একে দিয়ে আমি সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এটা ভাজতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন, স্বাদ মতো নুন। এই যে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এই যে দেখো আমাদের সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে খুব ভালোভাবে। এরপর আমি কড়াই দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সর্ষের তেল। এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন, ফোড়ন হিসেবে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে। এরপর লম্বা লম্বা করে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হলে আমি তাতে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো। টমেটোটা আমি পরে দিলাম, কারণ টমেটোটা পেঁয়াজের সাথে দিলে টমেটোটা কিন্তু লেগে যেতে পারতো কড়াইয়ে, তো তার জন্য আমি টমেটোটা এখানে পরে দিয়েছি। এই যে দেখো ভাজা হয়ে যাওয়ার পর আমি এতে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলোও দিয়ে দিলাম। ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজিগুলোকে একসাথে। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষে বাটা, যেটা কিন্তু এই ঝাল চচ্চড়ির একটা প্রধান উপকরণ। 1 চামচ সর্ষে বাটা দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে নিলাম। আর দিয়েছিলাম একটুখানি নুন, সামান্য পরিমাণে নুন দিয়ে ভালোভাবে আরেকবার নাড়িয়ে নিয়ে আমি এতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। দেখো এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জলটা দেওয়ার পর আমি 5 থেকে 7 মিনিট এটাকে আমি চাপা দিয়ে রাখবো। তারপর চাপা খোলার পর যখন তেলটা আমাদের একটুখানি ছেড়ে আসবে তখন আমি ওপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখো মৌরলা মাছের ঝাল চচ্চড়ি আমাদের মোটামুটি তৈরি হয়েই এসেছে। ওপর থেকে ছড়িয়ে দিলাম কয়েকটা চিনির দানা দেওয়ার ফলে কিন্তু এটা স্বাদটা একটু বেড়ে যায়, তো তার জন্যই চিনিটা এখানে দেওয়া। এটার ফলে কিন্তু এটা মিষ্টি হবে না, জাস্ট স্বাদটা একটু বাড়বে। তো এই যে দেখো মৌরলা মাছের ঝাল চচ্চড়ি আমাদের তৈরি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।